এরা হচ্ছে রাজ্জাকের ছেলে, রাজ্জাকের ছেলে, রাজ্জাক সহ এরা এই যে মাদক স্পর্ধা করতে তারা তার বাবা দীর্ঘদিন জেলে ছিল। গত পরশু দিন জামিন হয়েছে, জামিন হয়ে আমরা যে যাচ্ছি, আমাদের রেগুলার ডিউটি ছিল এবং ইকুয়াল টু পার্টি ছিল। তাৎপুরে রাজ্জাক ছেলে আমাদের উপর আক্রমণ করে এবং ইট পাটেল মারাতে পরে পিস্তল আমার আমার মানে একবার মাথা বরাবর নিচে জামা পড়তে করে চলে যায়। তাৎক্ষণিক আমি আত্মরক্ষার্থে আমরাও গুলি করি এবং তার পায়ে গুলি তাৎক্ষণিক পরে আমরা দৌড়াদৌড়ি করি। আমরা রফিক স্যারের বাম পায়ে, আমার ডান হাতে এবং পায়ে আমরা আঘাত করতে পরে রফিক স্যার, আমি এবং আমাদের সাথে ফোর্স যারা ছিল, আমাদের অপারেশন স্যার ছিল, সবাই মিলে পরে আমরা দ্রুত করি। স্যারের জনগণ আগে আসে, তারপর আমরা দ্রুত হাসপাতালে আসি। অস্ত্র সহকে ধরছি, পরে আমরা জাবরাই অস্ত্র সহ ধরছি। সামনে নিও না, আস্তে আস্তে নিয়ে আসেন, আস্তে দুজন একসাথে খেলা করেন। নিষিদ্ধ একটি রাজনৈতিক সংগঠনের বিভিন্ন তৎপরতার সহ মাদক বিরোধী আমাদের নিধন অভিযান চলমান ছিল। তারই পরিপ্রেক্ষিতে আজকে আমাদের মোবাইল টিম, আমাদের একাধিক টিম কাজ করছে। ইন্সপেক্টর অপারেশন মোহাম্মদ আজিজুর রহমানের নেতৃত্বে সাব ইন্সপেক্টর নন্দন, সাব ইন্সপেক্টর শামীম, সাব ইন্সপেক্টর রফিক সহ আমাদের একটি টিম, আমাদের আপনি পাশেই দেখতে পাচ্ছেন আমাদের একটি কালো মাইক্রো, আমাদের অভিযান পরিচালনা করাকালীন তারা যখন আপনার চাষারা তুলারাম কলেজের গলি দিয়ে ঢুকে প্রতিমধ্যে 70 থেকে 80 জন চিহ্নিত ওই ইসদার এলাকার চিহ্নিত সন্ত্রাসী প্লাস আপনার বিভিন্ন মাদক মামলার আসামি, তারা দীর্ঘদিন এলাকা থেকে পলাতক ছিলেন। তারা হুট করে আজকে সংঘবদ্ধ হয়ে পুলিশের গাড়িকে লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করাকালীন এবং পুলিশের উপর আচমকা আক্রমণ করার চেষ্টাকালে এবং পুলিশকে তাক করে যখন তারা গুলি ছুড়ে, আপনারা ইতিমধ্যে দেখতে পেয়েছেন ইসদারের প্রখ্যাত মাদক সম্রাট, যা দীর্ঘদিন যে অ্যারেস্ট হয়ে বিজ্ঞ জেলখানায় ছিলেন, ওই রাজ্জাক সহ তার ছেলে জসিম এবং তাদের সহযোগী অন্যান্যরা এই আক্রমণ করে পুলিশের উপর। তখন পুলিশ আত্মরক্ষার্থে এবং এই সন্ত্রাসীকে ধরার জন্য তারাও পাল্টা গুলিবর্ষণ করে এবং পাল্টা গোলাগুলিতে আপনার ধৃত আসামি জসিম, তার ডান পায়ে সম্ভবত একটি গুলি লেগেছে, আর আরেকজন এমনি শারীরিকভাবে আহত হয়েছেন। তো আমাদের অভিযান এখনও অব্যাহত আছে। আমরা প্রাথমিক ট্রিটমেন্টের জন্য তাদেরকে নিয়ে আসা হয়েছে এবং পুলিশ অফিসাররা এখানে আসছেন। আর আমাদের পর্যাপ্ত পুলিশ ফোর্স এবং ডিবি, জেলা ডিবির ফোর্সের সহযোগিতা আমরা অভিযান এখনও ইসদারে চলমান আছে। তা আমরা আশা করি এই মাদক ব্যবসায়ী এবং যারা সন্ত্রাসী যারা আছেন, রাজ্জাককেও আমরা অচিরে রাজ্জাক সহ তাদের সহযোগী যারা আছে তাদেরকে গ্রেপ্তার করতে সহযোগী হচ্ছেন। আসলে দেখেন, আমরা আমাদের পুলিশের কাজ, আমরা সন্ত্রাসী মাদক সেবী বা মাদক বিক্রেতাদেরকে আমরা গ্রেপ্তার করে আদালতে সোপর্দ করা আমাদের কাজ। আমরা সেটা করেছি। এখন জামিন দেওয়া না দেওয়া এটা বিজ্ঞ আদালতের এখতিয়ার। হয়তো সে আদালত থেকে জামিন নিয়ে এসেছে, আমরা কিন্তু আসলে 7 দিন আগে পাইছে কি কবে পাইছে এটা আমরা জানি না। তবে এইটুকু জানতে পেরেছি তারা জামিনে এসে এলাকা আবার মহড়া দেওয়ার এবং তারা আবার মাদক সাম্রাজ্য গড়ে তোলার জন্য চেষ্টা করতেছিল এবং নিরীহ লোকদের উপর সন্ত্রাসী কার্যকলাপ চাঁদাবাজি করার জন্য তারা একত্রিত হচ্ছে। এই সংবাদের ভিত্তিতেই কিন্তু আমরা মূলত আজকে ওই এলাকা অভিযান পরিচালনা করাকালীন তারা পুলিশ অভিযান করার পূর্ব মুহূর্তে তারা পুলিশের গাড়িতে আচমকা আক্রমণ করে। তার পরিপ্রেক্ষিতে কিন্তু আজকে যে ঘটনাটা আমি ইতিমধ্যে আপনাদেরকে বিস্তারিত বলেছি সেই ঘটনা সংঘটিত হয়েছে। আপনি দেখেছেন ইতিমধ্যেই কিন্তু আমরা এই মাদক সম্রাট এবং একাধিক মামলার আসামি সন্ত্রাসী জসিমকে আমরা পিস্তল সহ, আপনারা দেখেছেন যে পিস্তলটা পুলিশকে গুলি করেছে, সে পিস্তল সহ কিন্তু আমরা তাকে গ্রেপ্তার করেছি এবং তার সহযোগী আরেকজন মেয়ে তার নাম মোহন, তাকে গ্রেপ্তার করেছি এবং তার সহযোগী অন্যান্য যারা আছে তাদেরকে গ্রেপ্তারের জন্য সর্বোচ্চ প্রচেষ্টা অভিযান অব্যাহত আছে।